আসবো আর আমাকে বলবেন দেখেন আমরা সবজি পেয়ে গেছি, আমাদের কম্পিউটারে সবজি পেয়ে গেছে। হ্যাঁ, আমাদের কার্যক্রম বন্ধ। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন, আখাউড়া আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশনে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো নো ম্যানল্যান্ড। এই যে সাদা বাংলাদেশ এবং ভারতের যে নো ম্যানল্যান্ড, এই যে হলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর এটা হলো গত 2 দিনে টানা বর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ঢলের তুরে যেই সৃষ্ট বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বন্যায় আখাউড়া আগরতলা সীমান্তের একবার শূন্য রেখায় কিন্তু এই যে পানির স্রোত, এই বন্যার পানিতে বেসে গেছে আমাদের ইমিগ্রেশনের কার্যক্রম সহ সব কিছু বন্ধ আছে। আখাউড়া আগরতলা সড়কের জাজির নদীর যে ব্রিজ, সেই ব্রিজ বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রিজের যেই 2 পাশের সড়ক, সেই সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়ার কারণে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক যেই বাস সার্ভিস সহ যান চলাচল, বন্দরগামী যেই পণ্যবাহী ট্রাক, সমস্ত যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের কার্যক্রম। অনেক যাত্রী ভারত থেকে আসছেন এবং বাংলাদেশ থেকে ভারতে যাবেন। কোনো যাত্রী কিন্তু এখন তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে পারছেন না। আমি যদি আপনাদেরকে দেখাই, এ হলো আমাদের আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মহোদয় হায়রুল আলম সাহেব। উনি কিন্তু এইভাবেই 2 জন কর্মকর্তা আখাউড়া ইমিগ্রেশনের। এই যে ছেলেরা রয়েছেন তারা ইমিগ্রেশন এলাকায় ব্যাগেজ যেই যাত্রীদের, তারা এই ব্যাগেজের আনা নেওয়ার কাজ করেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গাজীর বাজার জাজিরপুর নামের যে ব্রিজটা পরিচিত ছিল, স্টিলের ব্রিজটা, অলরেডি এটা 2 ধারে মাটি শেষ। এটা এখন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এটা ভেসে যাবে পানি স্রোতে। এদিকে আসলে ইন্ডিয়ান পানি নামতেছে, ইন্ডিয়া থেকে যে আগত পানিটা ওইটা আসতেছে এদিকে। পরিস্থিতিটা আসলে খারাপের দিকে। গতকাল রাতে ভারী বৃষ্টির কারণে এই পরিস্থিতি।